গুড মর্নিং ভিউয়ার্স বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো ডে বাই ডে আমি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে মহাশিবরাত্রির দ্বিতীয় দিন, মানে গতকালই লেগেছে শিবরাত্রি, আজকেও আছে। তো আজকে বলেছিলাম যেটা তোমাদের উপাস করব গতকাল, আজকে উপাস করেছি। তো এখন একটু যাব বাজারের দিকে, সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। উপরে একটা জামা পরবো, জামা পরে বেরিয়ে যাবো বাজারের দিকে, কিছু জিনিসের দরকার, সেগুলো নিয়ে আসতে যাব। আর সন্ধ্যেবেলা তো আজকে যেমন বাড়িতে ঘট পুজো আছে, বাড়ি মায়ের ঘট পুজো বাড়ির। তো চলো, বাবার মাথায় আবার জল ঢালতে হবে, সেই কিছু জিনিসের প্রয়োজন, জোগাড় যন্ত্র করার, সেগুলো করবো। তো চলো ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, রেডি তো হয়ে গেছি যাওয়ার জন্য। তো তার আগে একটু ভাবলাম বাইকটা একটু পরিষ্কার করে নিই, মোছামুছি করে নিই, কারণ বাইকের অবস্থা অনেক দিন থেকে মোছা হয়নি, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আর এখনকার যা ওয়েদার, যা হাওয়া বাতাস, ডেলি অ্যাকচুয়ালি মোছার দরকার, যত্ন নেওয়ার দরকার। তো চলো একটু মুছে টুছে নিই, তারপর বেরোই। তো বন্ধুরা, সেই সকালবেলার পর আমাদের সাথে দেখা হচ্ছে আবার একবারে রাতে। সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে যে বলার কথা না। তো অলরেডি পুজো অলরেডি হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। কিষান কোথায়? বাইরে। ও মন্দিরের শিবঠাকুরের মালা পরা দিয়ে আসছিল। তোমরা দেখতে পাচ্ছ বাড়ির যেটা পুজো হয়েছে, এখানে বাড়ির মায়ের ঘট পুজো আর যজ্ঞ চলছে।
তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া, প্রসাদ খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। পুজো তো কমপ্লিট হয়ে গেছিল। এখন শোয়ার সময় আমাদের সাথে দেখা হচ্ছে। শরীর প্রচণ্ড টায়ার্ড, সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে, ভীষণভাবে ব্যস্ত ছিলাম, ওই জন্য ঠিকঠাক হয়তো ভিডিও বানাতেও পারিনি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকালের ব্লগে। এখন থাকো, এখন ঠান্ডাও লাগছে, শরীরও টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর ও তো শুয়ে পড়েছে অলরেডি। আর ওর আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল, গেছিল, ডাক্তারে দেখে এসছে। থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকালের ব্লগে।